পাকা আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে ডায়াবেটিসের সমস্যায় ভুগলে পাকা আম খাওয়ার সময় কপালে চিন্তার ভাঁজ পড়ে। পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 56 এবং গ্লাইসেমিক লোড 19। এর অর্থ আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি এবং গ্লাইসেমিক লোড মাঝারি থেকে কিছুটা বেশি। অর্থাৎ পাকা আম খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ নয়। ডায়াবেটিসের সমস্যায় ভুগলে হাই ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত। 100 গ্রাম পাকা আমে মাত্র 2 গ্রাম ফাইবার থাকে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আম মোটেও সুবিধাজনক নয়। ডায়াবেটিসের সমস্যায় ভুগলে হাই ক্যালোরিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তবে ক্যালোরির দিক থেকে বিচার করলে 100 গ্রাম পাকা আমে মাত্র 60 থেকে 70 ক্যালোরি পাওয়া যায়। তাই পাকা আম খেলে ডায়াবেটিস এবং ওজন বাড়ার সম্ভাবনা যথেষ্ট কম। তাছাড়া পাকা আমে বর্তমান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, সি, ই, কে, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই সুগারের সমস্যায় ভুগলেও ব্রেকফাস্টে অথবা দুপুরে খাবারের সঙ্গে এক ফালি পাকা আম নিশ্চিন্তে খাওয়া যেতে পারে।